বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস যোগ্য কথা বলতে হয়। ইতিহাস সম্পর্কে মানুষের ধারণা কম, আর আমি যে সত্য বলি সেটা তারা কিভাবে বিশ্বাস করবে যে আমি সত্য বলছি? আমি যে সত্য বলছি তারা কিভাবে বিশ্বাস করবে? আর আমার কথা যদি টিভি সেন্টার হয় তাহলে, আর আমি যদি 50% প্রধানমন্ত্রী বানাইতে পারি, তাহলে কিন্তু এটা প্রমাণ হবে যে আমি সত্য কথা বলছি। 50% প্রধানমন্ত্রী যদি এই পৃথিবীতে বানাইতে পারি, তাহলে এটি প্রমাণ হবে যে আমি সত্য কথা বলছি, মিথ্যা কথা বলছি না। আমার কথা এখনো তোমরা জানতেছ, শুনতেছ, বুঝতেছ, কিন্তু আমার কথাগুলো টিভি সেন্টারে উঠবে। এবং আমি নেতৃত্ব দেব মানবজাতিকে নিয়ে আমি নেতৃত্ব দেব ইসলামকে ক্ষমতা আনার জন্য ইসলামকে আমি নেতৃত্ব দিতে হবে। আর আমি 100% প্রধানমন্ত্রী আমার নির্দেশে বানানো হবে। একটাও কম না, 100তে 100, একটাও ছুটবে না, কোনোদিনও ছুটবে না যদি আমি একবার প্রধানমন্ত্রী বানাইতে পারি। আর আমি যদি মানুষদেরকে ন্যায়ভাবে ক্ষমতায় আনি, আমার দলকে যদি আমি ন্যায়ভাবে ক্ষমতা আনি, তাহলে তারা করতে হবে কি? যারা অসহায়, যারা রুগ্ন, তাদের দিকে কি চায় সরকার? আমার পূর্বে তাদের দিকে কি তাকাইছে সরকার? যারা অসুস্থ হবে এবং তাদেরকে একটা টাকা দেওয়া হবে, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীরা যেন দেয়, সেখানে দেয়, হেল্প করে। মানুষ অ্যাক্সিডেন্ট হলে কিংবা বড় কোনো দুর্ঘটনা ঘটলে, যদি তাদের চলার শক্তি থাকুক অথবা না থাকুক, তাদেরকে হেল্প করতে হবে সরকার যেন হেল্প করে, সব জায়গাতে যেন হেল্প করে সরকার। আমি এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে বলতেছি এটা নিয়ে, যেন তারা মাঠ পর্যায় পর্যন্ত নেটওয়ার্ক লাগিয়ে রাখে, যে যার বিপদ হবে তখন তাকে হেল্প করা হবে। যখন বিপদ হবে তখন হেল্প করা হবে। যারা লাঠিবাদ দিয়ে হাঁটে তাদের জন্য কিন্তু, তারা যেন অসহায়, তাদেরকে সহায়তা করবে এবং ওষুধের টাকা দেওয়ার জন্য চেষ্টা করবে। এবং এই পৃথিবীতে কিন্তু একজন ডাক্তারে 5 মিনিট 10 মিনিট লাগে না, 10 মিনিটও লাগে না একটা রোগী চাইতে, কিন্তু তাদের কাছ থেকে হাতিয়ে নেয় 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 400 টাকা। এটা হাতিয়ে নেয় ডাক্তাররা।
যারা ডাক্তার আছে এরা কিন্তু হাতিয়ে নেয় এদেরকে। এরা এরা সরকারিভাবে পরিচিত হয়, তারপরে হাতিয়ে নেয়, মানুষের পকেট কাটে। তারা হাতিয়ে নেয় মানুষের পকেট। যেমন জোর করে কি আর পকেটের থেকে হাত দিয়ে নেয়? সেটা তো নেয় না। আমাকে এত দিতে হবে, এত রেট আছে যে 500 টাকা দিতে হবে। আমার হিসাবে কতটুকু দিতে হবে আমি সেইটা বিশিষ্ট করব, নির্ধারণ করব যে কত টাকা দিতে হবে তাদেরকে। 1 কেজি লোহার সমান 1 কেজি লোহার সমান তাদের হাজিরা নিতে পারে। আমি এটা ডিসিশন করলাম। যদি সরকারিভাবে সে যদি সরকারিভাবে প্রচার হয়ে থাকে সে একজন ডাক্তার, তাহলে আমি যেটা নির্ধারণ করব সেটা মানতে হবে। 1 কেজি লোহার পয়সা যেন তার জন্য দেয়া হলো, তাদের জন্য দেয়া হলো। আর 1 কেজি লোহার হ্যাঁ এই তো শুরু করলাম। 1 কেজি লোহার সমান টাকা তাদের জন্য ধরা হবে 5 মিনিট 10 মিনিট একজন রোগী চাওয়ার জন্য। সেটা হলো লোহা, হলো যে লোহা দিয়ে মানুষ বাড়ি করে, সেই লোহা দিয়ে 1 কেজি লোহার। আবার নিত্যি ওই লোহা না যে ফুটে বেচা যায় 100 টাকা, সেই লোহা নয়। সেটা হলো রড দিয়ে যে বাঁধা ইয়া করে বিমের মধ্যে দেয়, সেই রডের ওজনের 1 কেজি লোহার দাম নিতে পারবে। 1 কেজি লোহার দাম নিতে পারবে যত টাকা হয়। এবারকার যদি 1000 টাকা হয়, 10,000 টাকা হয়, 50,000 টাকা হয়, তবুও 1 কেজি লোহার দাম নিতে পারবে একজন ডাক্তার নিতে পারবে। 1 কেজি লোহার দাম নিতে পারবে 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য। যদি 5 মিনিট এবং 10 মিনিটের জন্য একটা রোগী চাইব, তার জন্য এতটুকু পর্যন্ত আমি নির্ধারণ করলাম। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে যে বাইরে প্রাইভেট করবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, তাদেরকে চাকরিতে নেওয়া হবে না। আমার কথা ডিসিশন হলো এতটুকু, মানুষের পকেট কাটা যাবে না, মানুষের পকেট কাটা যাবে না। আমি যেই নির্ধারণ করেছি সেই নির্ধারণ অনুযায়ী কিন্তু চলতে হবে। এর বাইরে হলে সরকারি চাকরি তার দ্বারা সম্ভব না করা, তাকে আমি দেখতেও চাই না। এমন নিমকহারাম যারা আমার কথার বাইরে টাকা নেবে তাদের জন্য সাজা হবে। তাদের চাকরিও করার দরকার নাই এবং সরকারি চাকরি পাওয়ার দরকার নাই। মানুষের যদি সেবে যদি না দিতে পারে তাহলে এমন পড়ালেখার কোনো দাম নাই যে 10 কেজি লোহা কিনতে পারবে। 5 মিনিট 10 মিনিটের ডাক্তারি করে 5 মিনিট 10 মিনিট ডাক্তারি করে 10 কেজি লোহা কিনতে পারবে, অথবা 5 কেজি অথবা
15 কেজি হোক আর যাই হোক, 1 কেজি লোহার দাম নতুন লোহার দামে নিতে হবে। এর কম এর কমে যত টাকা নিতে চায় দেওয়া হবে অনুমতি, কিন্তু 1 কেজি লোহার উপরে তাকে দেওয়া হবে না বাড়তি। আর যদি এমন কেউ ধরা খায় যে 1 কেজি লোহার চাইতেও দাম বেশি নিয়েছে, তাহলে তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। তার তার হাতের কবজি পর্যন্ত সে আমার কথার বরখেলাপ করলে তার হাতের কবজি পর্যন্ত কাটা হবে। যদি আমার কথা রং হয় তাহলে বলো, আমাদের পাবলিক যাতে আমাকে বলতে পারে যে আমি কি অন্যায় করেছি নাকি ন্যায় করেছি। 1 কেজি লোহার দাম দিয়ে আমি সাব্যস্ত করলাম 1 কেজি লোহার দাম দিয়ে আমি সাব্যস্ত করলাম তাদের বেতন, কারণ তারা 1 ঘন্টাতে কামাইতে পারবে, না হলেও তো 1 ঘন্টাতে অনেকে এমনও ডাক্তার আছে যে তাদের হাজিরা অনেক বেশি। তাদেরকে একজন ডাক্তারের ব্যাপারে বলতেছি, কোনো ডাক্তার 1 কেজি লোহার উপরে দাম নিতে পারবে না, এটা আমার নির্ধারণ। এর বাইরে গেলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। এই পৃথিবীতে আমার দল যদি ক্ষমতা আসে তাহলে এটা বাস্তবায়িত হবে। এই দল বাস্তবায়িত হবে ইসলাম ধর্ম। যদি ক্ষমতা আসে তাহলে 1 কেজি লোহার দাম নিতে পারবে একজন ডাক্তার, বড় ডাক্তার। আর আর যদি আর ছোটোখাটো ডাক্তাররা এর হাফ দাম নিতে পারবে, হাফ দামের নিচে নয়। হাফ দামের নিচে কোনো ডাক্তারের জন্য নিচে করা হলো না। আধা কেজি লোহার দামের নিচে আর কোনো ডাক্তারের ভিজিট থাকবে না। 1 কেজি লোহার দাম ডাক্তারের জন্য যথেষ্ট আমি নির্ধারণ করলাম। এই নির্ধারণ চলবে অনন্তকাল।